আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার মা করে দেখাবেন ফুলকপি দিয়ে মাছের একটা ঝোল রেসিপি। হয়তো চিন্তা করতে পারেন যে এই টাইমে ফুলকপি কোথা থেকে আসলো। এটা আসলে শীতের সময় আমার মা ফুলকপি কিছু সেদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলেন, তো আজকে সেটাই রান্না করবেন। তো দেখতেই পারলেন চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলেন পরিমাণ মতো রান্নার তেল। তারপর কিছু রুই মাছ আগেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন। তারপর সেগুলাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে এবার তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছেন ভালো করে এপিট ওপিট। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে এক সাইডে রেখে দিবেন। তারপর একই তেলের মধ্যে দিয়ে দিবেন মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা আলু ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিবেন। তারপর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজ আর আলুটাকে বাদামি করে ভেজে নেবেন। আর হ্যাঁ, এখানে তেলের পরিমাণটা একটু কম ছিল, পরবর্তীতে সামান্য আর একটু তেল দেওয়া হয়েছিল। তো পেঁয়াজ আর আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলেন 1 চা চামচ আদা রসুনের বাটা। তারপর সেই বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলেন। তারপর সামান্য একটু হলুদের গুঁড়া, কারণ আগেই হলুদের গুঁড়া ব্যবহার করেছেন তাই সামান্য পরিমাণে দিতে হবে। 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিলেন ভাজা জিরা আর ধনে গুঁড়া। তারপর তেলের মধ্যে মশলাগুলা একটু নাড়াচাড়া করে দিয়ে দিবেন 1/2 কাপ পরিমাণ পানি। তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেবেন। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে গেলে দিয়ে দিবেন কিছু টমেটোর টুকরা আর ঝোলের জন্য দিয়ে দিবেন 4 কাপ পরিমাণ পানি। তারপর একটু অপেক্ষা করবেন ঝোলের মধ্যে ভালো করে একটা বলক আসার জন্য। ঝোলের মধ্যে ভালো করে বলক চলে আসলে দিয়ে দিবেন ফ্রোজেন করা সেই ফুলকপিগুলো। ফুলকপিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 1 মিনিটের জন্য। যেহেতু ফুলকপিটা বরফ অবস্থায় আছে তাই তেমন একটা নাড়াচাড়া করেননি, জাস্ট ফুলকপিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন। 1 মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে মিশাতেই দেখা গেল ফুলকপিগুলো সব ছুটে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলেন ভেজে রাখা সেই মাছগুলো আর দিয়ে দিলেন কিছু আস্ত কাঁচামরিচ। তারপর আলতো হাতে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন 1 মিনিটের জন্য। তারপর 1 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলেন কিছু ধনিয়া পাতা। তারপর চুলাটি বন্ধ করে দিলেন। ব্যাস তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তরকারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।